তুমি জানো কাল কাল মাঝরাত্রে আমি এখানে জল নিতে এসেছিলাম, দেখলাম অন্ধকার হলে রঙ্গন একা একা পায়চারি করছে। আমি তো প্রথমটা বুঝতে পারিনি, প্রথমটা ভেবেছিলাম নিখিল। হুমা, তারপর আলো জ্বালাতে দেখি রঙ্গন। সে কি? তুমি কিছু জিজ্ঞেস করোনি ওকে? করেছিলাম। আমাকে বললো যে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে নাকি বেশি কফি খাওয়া হয়ে গেছে, তাই ঘুম আসছে না। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কালকে ওর সাথে কিভাবে কথা বলা যায়। আজকে তো আর হবে না, আমি কালকেই ট্রাই। হ্যাঁ প্লিজ কথা বলো। ঠিক আছে, তুমি এত চিন্তা করো না এই নিয়ে। তুমি যাও, শুয়ে পড়ো, আমি আসছি। যাও। নিখিল শোন, আমার কাছে একটা ব্যাপক প্ল্যান আছে। তুই আগে আমার কথা শোন, নিজের প্ল্যানটা না তুই নিজের কাছেই রাখ। থ্যাংক ইউ সো মাচ কিউটি। আমি দেখছি রঞ্জনার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে তোর বুদ্ধি। এই ভালো হয় না কিন্তু বলে দিলাম। এতে আই এম ভেরি ভেরি হ্যাপি। একটা কাজ কর, তোর মনের কথাটা এবার বলে ফেল। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম আর কি, দেখ কয়েকদিনের মধ্যেই তো মৌরির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তোদের জীবনের ভালো কামনা করি, আমাদের একটু পার্টি করা উচিত, কি বলিস? আরে ছাড় না, আমি বলি কি বরং যেদিন ওর ফাইনাল প্রোগ্রাম ওদিন ঠিক তারপরেই আমরা এই সারপ্রাইজ পার্টিটা আয়োজন করি, কি বলিস? হ্যাঁ আরে বল, দেখ আমি তোর বন্ধু, এইটুকু তো ভাবতেই পারি, কি বলিস? ভালো না প্ল্যানটা? সুপারব। এই শোনো, এই কথাটা কিন্তু কেউ জানে না, কেউ না, এমনকি ও জানে না। আর তুমি কিন্তু এই কথাটা একদম কুণালকেও বলবে না, আমি বলে দিলাম। কিরে চুপ করে আছিস কেন? প্ল্যানটা কেমন? বাজে। বাজে? খুব বাজে। আমার লাইফটা এমনিতেই ফুল অফ সারপ্রাইজেস হয়ে গেছে, আর তারপর আরো সারপ্রাইজ। না থাক। নিখিল, তুই না একদম ঠিক বলেছিস। এই কিউটি, কি রে তুই? কি হ্যাঁ, প্রোগ্রামের পরে যেখানে নিখিল আর মৌরিকে একসাথে টাইম স্পেন্ড করা উচিত, সেখানে কি আমরা কাবাব মে হাড্ডি হবো? আরে না, আমি তো বলছি 1-2 ঘন্টার কথা, আর তারপরে তো সারা জীবন ওরা একসাথেই থাকবে। কি? ওরে বাবা, এই মা, চুপ কর তুই। কেন চুপ কর? এই কেন চুপ করব আমি? বিকজ মৌরি আমাকে অলরেডি বলে। কি বলে? এই কি বলে? মৌরি, তুই যা ইচ্ছা কর তো, আমি তোকে আর কিচ্ছু বলবো না। বলিস না, আমিও কিছু শুনতে চাই না। আর শুনে রাখ, মৌরি তোর মতন হিংসুটে নয় যে 2-1 ঘন্টার জন্য নিখিলকে আমাদের সাথে শেয়ার করতে দেবে না। কি বললি তুই? হ্যাঁ ঠিকই বলেছি। আমি হিংসুটে? হ্যাঁ তুই হিংসুটে। আমি হিংসুটে? তুই হিংসুটে। আমি হিংসুটে? আমি হোস্টেল চলে যাচ্ছি, বাই। হ্যাঁ বাই। পাগল, আমাদের জন্য তোরা কেন ঝগড়া করছিস? আর দে। ওই চুপ, একদম চুপ। ছাড় তাহলে। কি দেখলে? আমি বদলে গেছি দিদা। কি সুন্দর লাগছে তোমাকে দেখতে। And what a lovely saree. ওর পছন্দ। Really? মৌরি, তার মানে তোমার আর নিখিলের মধ্যে যে
ভুল বোঝাবুঝিটা ছিল সেটা মিটে গেছে, তাই না? মৌরি, মিটে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। না মানে সব ঠিকঠাক হয়ে যাবে দিদান, সব ঠিকঠাক হয়ে যাবে। এখন তো ও আর আমার সাথে ঝগড়াও করে না। প্রোগ্রামের পর আমাদের মধ্যে সব ঝামেলা মিটে যাবে। তুমি চিন্তা করো না দিদান। রিয়েলি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে? সব? তুমি এটা মন থেকে বিশ্বাস করো মৌরি। তাহলে তুমি নাচ ছেড়ে দেবে কেন বলো তো? শোনো মৌরি, আমি তোমাকে একটা কথা বলি। এত দিনের প্রচেষ্টায় তুমি একটা জায়গায় এসেছো, এমন একটা জায়গা যেখানে কত সম্মান, কত গর্বের কথা এটা বলো। এর জন্য তোমার আনন্দে থাকা উচিত। কেন মৌরি, তোমার চোখে দ্বিধা কেন? আমি ওকে কষ্ট দিতে চাই না দিদান। মৌরি শোনো, নিখিলের কষ্ট পাওয়াটা অযৌক্তিক। তুমি ওকে বোঝাও, তুমি পারবে ওকে বোঝাতে। তুমি যে কোনো অন্যায় করছো না এটা ওর বোঝা দরকার। মৌরি, নাচ করাটা কোনো অন্যায় না। দিদান, তুমি আমার কথা এত ভাবো, এত ভালোবাসো আমাকে। এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি আমি তোমাদের দুজনকেই। তোমরা একে অপরের জন্য কোনো কষ্ট পাও, আমি এটা চাই না মৌরি। আমি কোনোদিনও চাই না মৌরি। তুমি এসে পড়েছো, আমাকে ডাকোনি কেন? ও কি আমাকে কিছু বলতে চেয়েছিল? বললো না তো?